নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে মা কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছে, আর নিয়ে নিয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে, 1 চামচ মতো নুন আর জল। এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে ডালের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছে। আর এই যে ডালটা ধুয়ে দিয়ে দিল এর মধ্যে। এই যে আমাদের পেস্টটাও হয়ে গেছে, আর এদিকে আমাদের ডালটাও ফুটে গেছে। এবার মা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবার হলুদ আর একটু জল নিয়ে গুলে নেবে, এটাকে নিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দেবে। আজকে আমাদের বাড়িতে রান্না পুজো, যে যে রান্নাগুলো হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এবার এই ডালের মধ্যে 4 চামচ মতো নুন দিয়ে নেব। এবার একটা পাত্রে একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে গুলিয়ে নেব। এই যে এটা এবার গোলা হয়ে গেছে। এবার ডালের মধ্যে এটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার লাস্টে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এদিকে ডালটা হতে হতে আমাদের মাছগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক কালো জিরে, এবার দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর এই যে লঙ্কা আদা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেবো। আর এর মধ্যে এই যে একটু হলুদ, একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। আপনাদের কাদের বাড়িতে এরকম অরন্ধন পুজো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো এটাকে। আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এইদিকে আমাদের ডালটাও টকবক করে ফুটছে। এখন তো এবারে এটার মধ্যে আমরা নুন দিয়ে নেব, 2 চামচ থেকে 3 চামচ মতো। এই দেখুন, এইদিকে আমাদের ডালটাও হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর রয়েছে কালারটা। আর এইদিকে আমাদের ঝোলটা প্রায় ফুটে ফুটে এসছে। এবার আমরা মাছটা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এই যে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে ফুটিয়ে নেবো। এই যে এবার এর ওপর থেকে আমরা একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই যে আমাদের মাছটা হয়ে গেছে। এবার আমরা ভাজাগুলো করে নেব। এখানে কচু শাক নিয়েছি, এই যে কচু শাকটা করে নেব। কচু শাকের মধ্যে 2 থেকে 3 চামচ মতো নুন দিয়েছি। এবার এটাকে সেদ্ধ হতে দিয়েছি। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর এই সাইডে আমাদের ভাতটাও হয়ে গেছে। এই যে আলুটা এবার ভেজে নেব। এই যে আলুটা দিয়ে দিলাম কড়াইতে। আর এই সাইডে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর
দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার কচুটা আমরা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আর দিয়ে দেবো 2 চামচ মতো নুন, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন এদিকে আমাদের আলু ভাজাটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম কচু শাকের মধ্যে। এই যে আমাদের আলু ভাজাটা হয়ে গেছে, বাকিটাও দিয়ে দিলাম। এই যে আমাদের কচু শাকটাও এইদিকে হয়ে গেছে। এবার কলা দিয়ে দিয়েছি, কলাগুলো ভেজে নেব, কাঁচকলা। এই যে দেখুন এই যে কচু শাক, ডাল, কাঁকরোল ভাজা, কলা ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর এইদিকে নারকেল ভাজা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।